আপনার দোকান ভেঙে দিয়েছে? কে ভেঙেছে? তৃণমূলের লোক। তৃণমূলের লোক দোকান ভেঙে দিয়েছে। কি হয়েছে একটু একটু বিস্তারিত বলুন। দোকানটা নিয়ে ঝামেলা ছিল, ঝামেলা থাকার পরে আমাদের থানাতে যাওয়া হয়, থানাতে গিয়ে সেখানে মানা করা হয়েছে। শুনেছে রাত্রিবেলায় আমরা না থাকা অবস্থায় দোকানটা ভেঙে দিয়েছে। তারপরে থানাতে যাওয়া হয়েছে, ওরা মানে গিয়েছিলাম প্রথমে, তো বললো যখন ভাঙবে তখন আসবেন, তাই বলেছে। আমি যেখানে থাকি সেখান থেকে দোকানটা দূরত্ব আছে, যখন ভাঙবে তখন আসবে, আমাদের কথা শুনেননি, ওই জন্য এসছি। কি সমস্যা নিয়ে এসছেন যদি একটু বলেন। একজন প্রমোটার বিশ্বাসঘাতকতা করেছে। বাকিটা আপনি কোথা থেকে এসছেন? আমি ভদ্রেশ্বর হুগলি থেকে এসেছি। কি বিশ্বাসঘাতকতা করেছে প্রমোটার, যেটা আপনি শুভেন্দু অধিকারীকে সরাসরি জানাবেন? ওনাকেই বলবো, তারপরে এখন আর কিছু বলতে পারবো। আপনি একই সমস্যা নিয়েছেন, আপনি কি সমস্যা নিয়েছেন? এক্ষুনি বলতে হবে, আগে দেখা করি, ওকে দেখি কি হয়, তারপর কথা বলি। আপনি কি সমস্যা নিয়ে এসছেন যদি একটু বলেন। আমাদের বিজনেস পারপাসে আছে, মাইন্স রিগার্ডিং সমস্যা আছে। আমরা দেখাচ্ছি সেই ছবি, প্রচুর মানুষ এসছে, তারা তাদের সমস্যা নিয়ে। আপনি কি সমস্যা নিয়ে এসছেন যদি একটু বলেন। প্রচুর মানুষ এসছে, তারা তাদের সমস্যা, কি সমস্যা যেটা শুভেন্দু অধিকারীকে জানাবেন। আমরা গভর্নমেন্ট প্রপার্টি দীর্ঘদিন ধরে অ্যাকোয়ার হয়ে আছে, সেটা নিয়ে আমরা কোর্টের অর্ডার পেয়েছি, কিন্তু পুলিশ ভ্যাকেট করছে না। সেই জন্য আমরা মুখ্যমন্ত্রীর দরবারে জানাতে এসেছি অভিযোগ, যদি সুরাহা হবে নিশ্চয়ই আমাদের বিশ্বাস। সেই কারণেই মেদিনীপুর থেকে এসেছি। মানে কি গভর্নমেন্ট প্রপার্টিটা কি হয়েছে যদি একটু বিস্তারিত। টাউন একটা ওই তৃণমূলের সময় কিছু মানুষ বসবাস করে ওখানে বসেছিল, ওদের অন্য জায়গায় বাড়ি আছে, তবে এই সম্পত্তিটা যেহেতু ভ্যালুয়েবল সম্পত্তি, এটা অ্যাকোয়ার করে ওনারা রেখেছেন। তো সেটা নিয়ে আমরা কেস কাচারি হয়েছে, হাইকোর্টের অর্ডারও হয়েছে আমাদের পক্ষে, যাতে ভ্যাকেট করে দেওয়া হয়, কিন্তু এখন ওরা ভ্যাকেট হয়নি। সেই জন্য আমরা ওখানে যে এমএলএ, স্থানীয় এমএলএ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এখানে এসে পৌঁছেছে। আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছি যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছেছেন জনতার দরবারে। আমরা জানি যে প্রতি সপ্তাহ সোমবার, একদম সপ্তাহের প্রথম দিন তিনি জনতার দরবার করেন, কিন্তু যে সপ্তাহে যদি কোনো শিডিউল থাকে, কাজ থাকে, সেটা তিনি সপ্তাহে একদিন অন্তত জনতার মুখোমুখি হন। আজকে মঙ্গলবার, আজকে তিনি জনতার দরবারে এসে পৌঁছাচ্ছেন। আমরা সেই ছবি দেখাচ্ছি যে একেবারে সরাসরি সেই ছবি দেখছি। প্রচুর সাধারণ মানুষ এসছে, তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছেছেন। আমরা সেই ছবি একেবারে সরাসরি দেখাচ্ছি যে মুখ্যমন্ত্রী একজন ছোট খুদে এসছেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা। এই মুহূর্তে আমরা দেখছি যে মুখ্যমন্ত্রী তিনি যারা সাধারণ মানুষ এসছেন তাদের সঙ্গে তিনি হাত মেলালেন, কথা বললেন, এবং সরাসরি তিনি এই মুহূর্তে জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গেলেন। এবং আমরা যেটা জানতে পাচ্ছি, প্রায় 50 থেকে 70 জনের বেশি মানুষ আজকে জনতার দরবারে তারা রেজিস্ট্রেশন করেছেন, এবং মুখ্যমন্ত্রী প্রায় একেই তাদের সঙ্গে কথা বলবেন এবং তাদের যে সমস্যা, সেই সমস্যা আছে সেই সমস্যাগুলো তিনি শুনবেন। এবং এই মুহূর্তে সল্টলেক যে বিজেপি কার্যালয়, সেই কার্যালয়ের ছবি আমি সরাসরি তুলে ধরছি। প্রচুর মানুষ এবং 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 ইতিমধ্যেই অনেক মানুষ তারা এসছেন এবং তাদের যে অভাব অভিযোগ সেগুলো তারা তুলে ধরবেন। সুজয়, একটা বিষয় বলো যে আজকে মোট কতজনের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং ইতিমধ্যেই তিনি এসে গিয়েছেন। আজকে মোট কতজনের সঙ্গে তিনি কথা বলবেন এবং কতজনের অভাব অভিযোগের কথা শুনবেন? সুজয়, শোনা যাচ্ছে?
আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করছি, আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ প্রচুর আমাদের সঙ্গে মানুষ। রয়েছেন সল্টলেকে, বিজেপির যে অফিস রয়েছে সেখানে, এবং ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসে উপস্থিত হয়েছেন এবং প্রচুর সংখ্যক মানুষ কিন্তু আজকেও লাইন দিয়ে বসে রয়েছেন। কেউ এসেছেন নিজের দোকান ভেঙে দিয়েছে সেই সমস্যা নিয়ে, কেউ এসেছেন প্রমোটারের কাছে প্রতারিত হয়েছেন, আবার কেউ এসেছেন নিজের ব্যবসা সংক্রান্ত সমস্যা মেটাতে। আমরা জানি যে প্রত্যেক সপ্তাহেই এই জনতার দরবারে অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলতে পারেন মানুষজন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই কিন্তু ঢুকছেন। আমরা দেখছি যে সল্টলেকের অফিসে ঢুকছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী এবং ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। সুজয়, আমরা দেখতে পেলাম যে মুখ্যমন্ত্রী কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছেন সল্টলেকের যে বিজেপির অফিস রয়েছে, কার্যালয় রয়েছে সেখানে। আজকে মোট কতজনের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী? কতজনের সমস্যা মেটানোর জন্য উদ্যোগ নেবেন আজকে? কতজন? দেখো, 50 জনের বেশি এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন। মুখ্যমন্ত্রী তার যেটা বক্তব্য, তিনি যতজন পারবেন যতটা সম্ভব তিনি জনতার দরবারে যে যারা রেজিস্ট্রেশন করেছে সবার সঙ্গেই তিনি কথা বলার চেষ্টা করবেন। এবং আমরা জানি যে মুখ্যমন্ত্রী ছাড়াও সিএমও অফিসের বেশ কিছু আধিকারিক বা অফিসাররা থাকে এবং তাদের সঙ্গে তারাও সেই অভিযোগগুলো মন দিয়ে শোনেন এবং সেগুলো মুখ্যমন্ত্রী যে তিনি যতক্ষণ থাকবেন তিনি সরাসরি কথা বলেন। ইতিমধ্যেই দেখো যে মাইকিং হচ্ছে এবং একটা সিরিয়াল অনুযায়ী ইতিমধ্যেই জনতার দরবারে একটা টোকেন, সেই টোকেন কিন্তু আগেই দেয়া হয়েছে এবং সেই টোকেন অনুযায়ী তাদের মাইকিং করা হচ্ছে এবং ভেতর নামের মাইকিং করা হচ্ছে এবং সেই নাম ধরে ধরে তাদেরকে কিন্তু ভিতরে ডাকা হচ্ছে। আমরা যেটা দেখলাম যে এই জনতার দরবার এবার এটা গোটা রাজ্যে এমন একটা পরিকল্পনা মুখ্যমন্ত্রী নিয়েছেন যে বিধানসভা এলাকায় যে 207 জন বিজেপির বিধায়ক আছে সেই বিধায়কদের দপ্তরেও সরাসরি জনতার দরবার, মানে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলার জন্য যে একেবারে কলকাতায় সরলেক কার্যালয়ে আসতে হবে তার কোনো বিষয় নেই। মুখ্যমন্ত্রী এরকম একটা পরিকল্পনা করেছে, বিজেপির যে 207 জন এমএলএ আছে তাদের কাছেও সরাসরি কমপ্লেন করা যাবে এবং বিধায়করা প্রত্যেকটা বিধানসভার, মানে বিজেপির যে 207 জন বিধায়ক আছে তাদের যে কার্যালয় সেখানেও সাধারণ মানুষ পৌঁছে যেতে পারবেন। তারা প্রথমে তার লোকাল বা স্থানীয় বিধায়ককে তার যে অভিযোগ সেটা জানাতে পারবেন এবং বিধায়ক একটি চিঠি মুখ্যমন্ত্রী দরবারে আসার জন্য একটি চিঠি ইস্যু করে দেবেন, সেই চিঠি নিয়েও এখানে আসতে পারবেন। তাই জেলার যারা মানুষ আছে তাদেরকেও, এবং আমরা দেখছি যে মাইকিং চলছে এবং এক একজনকে সিরিয়াল অনুযায়ী তাদেরকে কিন্তু ভেতরে ডাকা হচ্ছে এবং